বুদ্ধিবিদ্যা চ্যানেল 261 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে একটি খুব সহজ নিয়মে একটা অঙ্ক করা আছে। একক এক বিশিষ্ট সংখ্যা ঘনফলের সহজ নিয়ম। এই এত সহজ আগে কি কেউ জানতো? আমার চ্যানেল সর্বপ্রথম। আমি আশা করব যে আমি যেহেতু সর্বপ্রথম চ্যানেল দিচ্ছি, সেহেতু আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সর্বপ্রথমে আনবেন। এই যে দেখুন 21-এর হয়কি, 21-এর হয়কি কী হচ্ছে? এই 21 গুণিত 3 মানে হচ্ছে 63 বিযুক্ত 2, তাই কত হচ্ছে? 61। এই 61টা হচ্ছে ঘনফলের ডান দিকে বসবে, 61 বসে খাবো। তারপর 21 যুক্ত 2 23, 23টাকে এই যে 2 আছে, 2 হোস করে মানে হচ্ছে 4, 23 92, 92টা বাম দিকে বসে হচ্ছে কত হচ্ছে? 21 হয়কি মানে 92 61। তারপর থেকে 41 হয়ে গেল। 41টা কী হবে? 41 গুণিত 3, এই গুণিত 3টা সব জায়গাতে একই হবে। 123, তার থেকে 2 বিয়োগ, এই 2টাও তাই, সব জায়গায় কনস্ট্যান্ট। 121, 121-এ কী হবে? 21টা বসবে এদিকে, গুণফলের ঘনফলের ডান দিকে, আর বাদ বাকি যে ইয়েটা এই একটা হাতে থাকবে। তারপরে এই 124 যুক্ত 2, এই 2টা কি না, এটাও একটা কনস্ট্যান্ট ফিগার। 124 যুক্ত 2 মানে 43, এই যেটা আছে 43 গুণিত যেটা দশকে আছে সেটাও স্কোয়ার, তোমার হচ্ছে 4 স্কোয়ার মানে 688। আর ওই যেটা হাতে আছে 1, এই 689, এই 689টা ঘনফলের বাম দিকে বসবে। তাই বসে গেল কি? 689, আর এই ডান দিকে বসছে 21। এইটা হচ্ছে মোট 41-এর ঘনফল। আরেকটা হচ্ছে 81 হয়কি। 81 হয়কিটা কী হবে? ঠিক তাই, 81কে 3 দিয়ে গুণ, 243, তার থেকে 2 বিয়োগ। এই যেটা সংখ্যার সঙ্গে 3 দিয়ে গুণ আর 2 দিয়ে বিয়োগ, সেটা সব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য যদি একক এক থাকে। তাই হচ্ছে 241। এই 241-এ যেটা 124 সেটা বসবে হচ্ছে ঘনফলের ডান দিকে, যেটা 2 সেটা হাতে থেকে যাবে। তারপর কী হচ্ছে? 81 যুক্ত 2, 81 যুক্ত 2টা দেখতে 21 যুক্ত 2, 21 যুক্ত 2, এই 2টা সব জায়গাতে কনস্ট্যান্ট হচ্ছে 83। 83 কী হয়? যেটা হচ্ছে দশকের সংখ্যা, এক বাদ যে সংখ্যা দেবে সেই সংখ্যাটা স্কোয়ার, মানে 8 স্কোয়ার। তাই কত আসছে? 5 3 1 2। আর যেটা হাতে আছে, সেই হাতের যেটা 2, এইখানে 2টা এখানে বসে যাবে। 5 3 1 2 মানে হচ্ছে 5 3 1 4। এই যেটা বসবে ঘনফলের বাম দিকে বসে, সম্পূর্ণ ঘনফলটা হচ্ছে এই 5 3 1 4 4 1। আশা করি আপনাদের এত সহজ অঙ্ক অন্য কোনো চ্যানেলে নাই। আপনার এই সহজের জন্যেই আপনাদের বুঝতে এত সুবিধা হবে যে আপনার শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবেন। তাই সাবস্ক্রিপশন পয়েন্টে হাত দেওয়া মাত্রই আমার চ্যানেল সব সহজ সহজ অঙ্ক আপনারা জানতে পারবেন। আপনারা আপনার নিজেদের শিখুন, ছোটদের শিখান, বন্ধু বান্ধবদের শেয়ার করুন। আপনারা সুস্থ থাকুন, আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি।